বাহ, সুন্দর লাগছে। আজকে চলে আসলাম প্রায় 10 থেকে 12 কিলো দূরে একটা বিলে। এই ধানের জমিতে জল জমে ওখানে শাপলা ফুল ফুটেছে অনেক, সেখানে চলে আসলাম আজকে শাপলা ফুলের নাল তুলে সেটারই রেসিপি তৈরি করব। তো এখন ভোর বাজে 5:30, চলে আসি সকাল সকাল দুই ভাই মিলে। এখন দুই ভাই মিলে শাপলা তুলবো, আসেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো শাপলা ফুল ফুটেছে, আরও ওই পাশে অনেক বিল আছে। এখান থেকে ঠিক কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু সুন্দর সুন্দর। দেখেন বন্ধুরা, কত সুন্দর শাপলা ফুটেছে সকালে, দারুণ লাগছে। শুরু করলাম, এই যে শাপলা ফুল কি সুন্দর ফুটেছে দেখুন, একদম চকচক করছে, আর ডাটি সুন্দর লাগছে। এতগুলো শাপলা ফুল তুলেছি, আরো তুলবো ভিতরের দিকে, যে আসলে অনেক ভালো লাগছে। সকালবেলা এসে এত ভোরে আসলাম, একদম টাটকা শাপলা ফুল, এত সুন্দর দেখলি মনটা ভালো হয়ে যাচ্ছে, একদম টাটকা। ওই জায়গাটা আরো অনেকগুলো ফুল আছে, ওই জায়গা থেকে তুলে নিয়ে আসি। কয়টা আসেন, ভয় ভয় করছে, তো সাপ থাকে তো সব। কোনো সমস্যা নেই, জল তো অল্প, সমস্যা নেই, জল অল্প। আর প্রচুর মাছ এখানে, প্রচুর মাছ। আরে বাবা, ট্যাং মাছ, এই মাছ দেখা যাচ্ছে। কতগুলো তুলে ফেলেছি, এর মধ্যে অনেকগুলো তুলে ফেলেছি, আরো অনেক আছে পিছনে, সামনেও আছে অনেকগুলো। সবই আস্তে আস্তে তুলবো, যতটুকু লাগবে ততটুকুই তুলবো, বেশি নষ্ট করবো না। বেচো নাকি বাসায় নিয়ে খাও তোমরা? ও যাক যাক, ভালো। সবাই তুলেছে কম বেশি, যাই হোক। এই যে সবাই এখন উঠে পড়ছে, আমরাও আর থাকবো না, আমরা উঠে পড়বো। দারুণ অনুভূতি লাগছে। আমাদের ছোট আপু আমাদের ফুলগুলো পাহারা দিচ্ছে। নাম কি তোমার? নাম কি? নাম কও। জান্নাতি। জান্নাতি নাম আমাদের ছোট আপুর। এই যে আমাদের ভাইগুলো দেখো কতগুলো ফুল নিয়ে এসেছে। বাহ, অনেক সুন্দর তুলেছো। এই দেখেন বন্ধুরা, চকচকে একদম ফুল।
আচ্ছা, তোমার এই যে এতগুলো ফুল তুললে তোমার কি ভালো লাগছে তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সকালবেলা এসে এত সুন্দর ফুল তুললাম ছোট ভাইদের সাথে, আসলে ভালো লাগলো। অনেকবার আইছি ফুল তুলতে, কিন্তু অনেক সময় পাইনি বা হয়নি, এরকম হয়েছে। তোমার বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা, পাশের গ্রামেরই। এই যে ছোট ভাই সকাল সকাল ঘুরতে চলে এসেছে বন্ধুদের সাথে। এই যে আর একটাও আছে, দুইজন সাইকেল চালাতে চলে এসেছে সুন্দর গ্রামের রাস্তায়। যাও ঘোরাঘুরি করো, এখন যে যার মতো বাড়িতে চলে যাবে। এই যে আটি বাঁধতেছে। শাপলা ফুল তোলা শেষ। প্রাকৃতিক সৌন্দর্য বেশি নষ্ট করতে নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তুলে নিয়েছি। তো একে একে সবাই বাড়ি ফিরলো, আমরাও এখন বাড়ি যাব, যে মায়ের হাতে তুলে দেবো। আর দেখি মা কি রেসিপি তৈরি করে। তাহলে চলুন আমাদের সাথেই থাকুন। রেসিপি হবে সুন্দর একটা, কি করা যায়? ফুল তো নিয়ে এলাম, এবার এটা দিয়ে কি করবা তুমি? দেখি একটা কিছু বানানো যায় নাকি। ফুল তো দেখতে সুন্দর লাগবে। পদ্ম ফুল তো ওখানে হয়নি, পদ্ম ফুল পালি তো আমার ব্যবসা হয়ে যেত অনেক। লক্ষ্মী পুজোর সামনে পালি তো আমি 100 টাকা করে পিস। বাবা, তাহলে আর পাওয়া যায় অনেক টাকা দাম। ভালোই দেখা যাচ্ছে পদ্ম ফুলগুনি, আমাকে পছন্দ হয়েছে ওই শাপলা ফুল। হ্যাঁ হ্যাঁ, এখন এইটাই রান্না হবে, টাটকাটা তুলে নিয়ে এলাম বিলিতে। ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে শাপলা ফুল। আমি কিছু ঝাল খাই। আমরা ছোটবেলায় এরকম করে মালা করতাম। আমরা ছোটবেলায় এরকম শাপলা দিয়ে এইভাবে মালা করতাম। বাহ, সুন্দর লাগছে যে শাপলা ফুলের নেকলেস। কি সুন্দর লাগতো, ছোটবেলায় মালা করে গলায় দিতাম। শাপলা ফুলটি বটু লাগে না।
এখন আমি সর্ষেটা বেটে নেব। জিরাটা তেলের উপর দিয়ে দেবো, কাঁচা ঝালগুলোও দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। গাছে কুমড়ো হইলো, এই কুমড়ো দিয়ে সেটি সময় বড়ি দিতে হবে। কেটে দিয়ে দিলাম, গাছ মরে গিয়েছে। কষানো হয়ে গেছে, এখন জিরে আর সরষে বাটা দিয়ে শাপলা ফুলের নাল দিয়ে সরষে বাটা করেছে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন, কি সুন্দর হয়েছে দেখেন, খুব দারুণ হয়েছে, খেতেও ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ও